Hi all government job aspirants, welcome to my channel The Competitive Tutorials। তো আজকে জিকে অ্যালবাম নিয়ে আলোচনা করব। এই অ্যালবামের যে প্রশ্নগুলো আলোচনা করা হবে প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। যেরকম কেপি রয়েছে, ডব্লিউপি রয়েছে এবং পিএসসি রয়েছে, অন্যান্য পরীক্ষা রয়েছে যেগুলোতে কিন্তু এখান থেকে প্রশ্ন আসতে পারে। তোমরা অবশ্যই ক্লাসগুলো ফলো করতে থাকো, তোমাদের উপকারে আসবে। তো দেখো প্রথম প্রশ্নটা কি রয়েছে, কোন কোষ অঙ্গাণু প্রোটিন সংশ্লেষ করে? উত্তর হয়ে যাবে রাইবোজোম। নেক্সট প্রশ্ন, কোন কোষীয় অঙ্গাণুটি সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় মুখ্য ভূমিকা গ্রহণ করে? উত্তর হয়ে যাবে ক্লোরোপ্লাস্টিড। নেক্সট হচ্ছে মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দাস্থিত আঙ্গুলের মতো ভাঁজকে কি বলে? উত্তর হয়ে যাবে কিন্তু ক্রিস্টি। তারপরে নেক্সট প্রশ্ন, স্নেহজাতীয় পদার্থ স্নেহজাতীয় খাদ্য সঞ্চয়কারী যে প্লাস্টিড তাকে কি বলা হয়? এটা হয়ে যাবে এলিওপ্লাস্ট বা এলাইওপ্লাস্ট। ঠিক আছে। নেক্সট প্রশ্ন, আত্মঘাতী থলি, এটা তোমরা চোখ বন্ধ করে উত্তর করে দেবে হচ্ছে লাইসোজোম। পরের প্রশ্ন হচ্ছে বাদামি বর্ণের প্লাস্টিডকে কি বলা হয়? উত্তর হয়ে যাবে ফিওপ্লাস্ট। নেক্সট প্রশ্ন, জিনোফার উপস্থিত থাকে কোন প্রকার কোষে? উত্তর হয়ে যাবে প্রোক্যারিওটিক কোষে। নেক্সট প্রশ্ন, আরএনএতে উপস্থিত পিরামিড বেসটির নাম কি? উত্তর হয়ে যাবে ইউরাসিল। নেক্সট প্রশ্ন, প্রাণী কোষে উপস্থিত কোষ বিভাজনে সহায়তাকারী যে কোষীয় অঙ্গাণু তার নাম হচ্ছে সেন্ট্রোজোম। নেক্সট প্রশ্ন, সংযোজক কলার ক্যান্সারকে কি বলা হয়? উত্তর হয়ে যাবে সার্কোমা। নেক্সট প্রশ্ন, নেক্সট হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের গায়ে উপস্থিত কোষীয় অঙ্গাণুটির নাম কি? উত্তর হয়ে যাবে রাইবোজোম। পরের প্রশ্ন হচ্ছে কোষীয় বিপাক নিয়ন্ত্রণকারী প্রধান কোষীয় অঙ্গাণুটির নাম কি? উত্তর হয়ে যাবে নিউক্লিয়াস। নেক্সট প্রশ্ন, ক্যান্সারের কারণ হিসেবে কোন জিন সক্রিয় ভূমিকা পালন করে? উত্তর হয়ে যাবে অনকোজিন। নেক্সট প্রশ্ন, কার্সিনেমা নামক ক্যান্সার উৎপত্তি হয় কোন কলা থেকে বা তার আবরণীর নাম কি? সেটা হচ্ছে আবরণী কলা। নেক্সট হচ্ছে মিওসিস কোষ বিভাজনের প্রথম ফেজে এবং শেষ উপদশার কোনটি? সেটা হচ্ছে ভায়াকাইনেসিস। ভায়াকাইনেসিস হয়ে যাবে উত্তর। পরের প্রশ্ন, মিওসিস কোষ বিভাজন কোথায় দেখা যায়? মানুষের জনন মাতৃকোষে। নেক্সট হচ্ছে প্রতিটি ক্রোমোজোমে কটি ক্রোমাটিড থাকে? উত্তর হয়ে যাবে 2টি। নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো, কোষ বিভাজনের যে দশায় বেমতন্তু গঠিত হয় তাকে কি কলা বলা হয়? উত্তর হয়ে যাবে মেটাফেজ। নেক্সট প্রশ্ন, মাইটোটিক দশাটির সবচেয়ে দীর্ঘস্থায়ী দশা কোনটি? নাম হচ্ছে এনাফেজ। নেক্সট প্রশ্ন, মিওসিস কোষ বিভাজনে একটি কোষ থেকে কটা কোষের উৎপন্ন হয় সংখ্যা? সেটা হচ্ছে 4টি। নেক্সট প্রশ্ন, প্রাণীদের কোন কোষ বিভাজিত হয় না? উত্তর হয়ে যাবে স্নায়ুকোষ। নেক্সট প্রশ্ন, কোন বিভাজনে টেলোফেজ শেষ থেকে পরবর্তী বিভাজনের প্রোফেজ দশা শুরু হওয়া পর্যন্ত দশাকে কি বলা হয়? উত্তর হয়ে যাবে ইন্টারফেজ। অর্থাৎ মধ্যবর্তী যে সময়টা সেটা হচ্ছে ইন্টারফেজ বলা হচ্ছে। নেক্সট প্রশ্ন, নিউক্লিয়াসের বিভাজনকে কি বলা হয়? উত্তর হয়ে যাবে ক্যারিওকাইনেসিস। নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো, স্নায়ুকোষ সৃষ্টির যে এমব্রায়োনিকের যে স্তর রয়েছে সেটার নাম হচ্ছে এক্টোডার্ম। ঠিক আছে। নেক্সট প্রশ্ন হচ্ছে কি রয়েছে দেখো, কোন রাজ্যে ক্রান্তীয় ও চিরহরিত অরণ্য দেখা যায়? উত্তর হয়ে যাবে আসাম। নেক্সট প্রশ্ন, কোন প্রকার বনভূমিতে ঠেসমূল দেখা যায়? এটা ম্যানগ্রোভ অরণ্য, তোমরা জানো, সুন্দরবনে দেখতে পাওয়া যায়। পরের প্রশ্ন, কাশ্মীরি হরিণদের জন্য সংরক্ষিত অভয়ারণ্য কোনটা? উত্তর হয়ে যাবে দাচিগ্রাম। তারপরে হচ্ছে কোন অভয়ারণ্যের বন্য গাধা সংরক্ষণ করা যায়? উত্তর হয়ে যাবে কচ্ছের রান, গুজরাটে অবস্থিত এটি। নেক্সট প্রশ্ন, সেন্টার অফ ফরেস্ট প্রোডাক্টিভিটি নামক সংস্থার যে সদর দপ্তর সেটা কোথায় অবস্থিত? উত্তর হয়ে যাবে কিন্তু রাঁচিতে।
নেক্সট প্রশ্ন, চেতলা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? উত্তর হয়ে যাবে ঝাড়খণ্ড। আলপিও যে অরণ্য সেটা কোথায় দেখা যায়? উত্তর হয়ে যাবে হিমালয় পর্বতমালায়। নেক্সট হচ্ছে কর্ণাটক ও তামিলনাড়ুর সীমান্তে অবস্থিত যে অভয়ারণ্য তার নাম কি? উত্তর হয়ে যাবে ভদ্র অভয়ারণ্য। নেক্সট যে প্রশ্ন সেটা হচ্ছে ক্রান্তীয় আর্য পর্ণমোচী অরণ্য কোথায় দেখা যায়? উত্তর হয়ে যাবে শিবালিক যে পর্বতশ্রেণী তাতে দেখা যায়। নেক্সট যে প্রশ্ন সেটা হচ্ছে দেশীয় যে রাজ্যগুলির মধ্যে বনভূমির পরিমাণ কোথায় সবথেকে বেশি বা সর্বাধিক? উত্তর হয়ে যাবে মধ্যপ্রদেশ। পিডিএফটি তোমরা সংগ্রহ করার জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো, সেখানে কিন্তু কিভাবে তোমরা পাবে সেটা বলে দেওয়া হবে, তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো। পরের প্রশ্ন, ক্রান্তীয় মরুপ্রায় অরণ্য কোথায় দেখা যায়? রাজস্থানে হয়ে যাবে। পরের প্রশ্ন, স্বাভাবিক অরণ্যের কোন প্রকার ভারতে সবথেকে বেশি অঞ্চল জুড়ে রয়েছে? উত্তর হয়ে যাবে ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী। নেক্সট প্রশ্ন, কফি গবেষণাগার কোথায় অবস্থিত? এটা হয়ে যাবে কর্ণাটকের চিকমাগালুর এই যে জায়গাটাতে অবস্থিত। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি, কী রয়েছে দেখো, ভারতের অধিকাংশ লৌহ আকরিক বিদেশে রপ্তানি করা হয় কোন বন্দর থেকে? উত্তর হয়ে যাবে মারমাগাঁও। ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো কি রয়েছে, ভারতের জীবনরেখা কাকে বলা হয়? উত্তরটা হয়ে যাবে কিন্তু ভারতীয় রেল ব্যবস্থা। পরের প্রশ্ন, ভারতের যে রপ্তানি বাণিজ্যের বন্দর কোথায় অবস্থিত? সেটা হয়ে যাবে মারমাগাঁওতে। পরের প্রশ্ন, যাত্রী পরিবহনের নিরিখে ভারতের চেন্নাই বন্দরের স্থান হচ্ছে প্রথম। নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো, ভারতের প্রথম উচ্চ প্রযুক্তি সম্পন্ন বন্দরের নাম কি? উত্তর হয়ে যাবে নবসেবা, এটা হচ্ছে মুম্বাইতে অবস্থিত। নেক্সট প্রশ্ন, 1 নম্বর জাতীয় সড়ক কোন দুটি জায়গাকে সংযোগ স্থাপন করেছে? উত্তর হয়ে যাবে দিল্লি আর অমৃতসর। নেক্সট প্রশ্ন, ভারতীয় রেল পরিষেবায় অন্তর্ভুক্ত অঞ্চলকে কটা ভাগে ভাগ করা হয়? উত্তর হয়ে যাবে 16টা ভাগে। নবসেবা বন্দর কোথায় অবস্থিত? মহারাষ্ট্র হয়ে যাবে উত্তর। পরের প্রশ্ন হচ্ছে ভারতের কত শতাংশ কৃষি জমি জলসেচের সুবিধা পায়? উত্তর হয়ে যাবে 46%। তারপরের প্রশ্ন হচ্ছে মাথাপিছু কৃষি জমির পরিমাণ কত ভারতে? সেটা হচ্ছে 0.4 হেক্টর। নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো, কোন মাটিতে বাদাম, তৈলবীজ ইত্যাদি উৎপাদন বেশি হয়? উত্তর হয়ে যাবে কি? উত্তর হয়ে যাবে কিন্তু কৃষ্ণ মৃত্তিকা। পরের প্রশ্ন হচ্ছে দেখো কি রয়েছে, তামিলনাড়ুর কোন অঞ্চলে কফি চাষের জন্য বিখ্যাত? উত্তর হয়ে যাবে সালেম। নেক্সট প্রশ্ন, মান্ডভি যে বন্দরটা সেটা হচ্ছে গুজরাটে অবস্থিত। আজকের ক্লাসটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী লেসনে। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইউর আপকামিং এক্সাম।